এটা আমাদের কাছে একটা উৎসবের মতন। সবাই একসাথে হই, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। বছরও ভীষণ ভালো লাগছে। আমাদের এই সোনার সংসার আরো কত বড় হলো, আরো কত সোনায় সাজলো, সেটা দেখার জন্যই প্রত্যেক বছর ভালো লাগে। এবং পারফরমেন্সের জন্য আমি খুব এক্সাইটেড থাকি, কে কি পারফর্ম করলো। জীবন মানেই জি বাংলা আমরা জানি, আর আমি যেহেতু সারেগামাপার সঙ্গে যুক্ত, তো জীবন মানেই জি বাংলা, আর সারেগামাপা আমার হৃৎপিণ্ড। জি বাংলা সোনার সংসার এটা এই অনুষ্ঠানটা হয়, তবে আমার মনে হয় যে এই জি এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক। জি বাংলা আক্ষরিক অর্থে নামটা দিয়েছে কারণ আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। আজকের দিনটা অলওয়েজ স্পেশাল, কারণ এই একটা দিন আমরা সংসারের সবার সঙ্গে দেখা করতে পারি, মজা করতে পারি, হই হুল্লোড় করি। আমি তো খুব এক্সাইটেড, খুব নার্ভাস, সব রকম ফিলিংসই আমার মধ্যে আছে এখন। খুব এক্সাইটেড, বেসিক্যালি এক্সাইটেড খুব। এই সোনার সংসারটা এমন একটা জিনিস যেখানে আমাদের সবার সাথে দেখা হয়, এমন একটা ইভেন্ট যাতে যেখানে সমস্ত সংসারে সমস্ত মানুষের সাথে দেখা হয়, আড্ডা হয়, পরিচয় হয়। তাহলে আর দেরি কিসে, চলুন আমরা শুরু করে দিই। এইখানটাতে দাঁড়াতে হবে আমার। এই 27 বছর বিয়ে হয়েছে, সবার কিন্তু চোখ দিয়ে দেখলাম। ঠিক আছে, সব ঠিক আছে, খুবই ঠিক আছে। পরিবার অ্যাকচুয়ালি এটা তো আমাদের পরিবারই, তো আমাদের সবাই সব পরিবার, প্রত্যেকটা পরিবার থেকে এক জায়গায় হবো আজকে, সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। সবাইয়ের সঙ্গে দেখা হবে, ভীষণ এক্সাইটেড, যেহেতু এটা আমার প্রথম সোনার সংসার, তো সংসারের সবার সাথে দেখা হবে, তার জন্য তো অবশ্যই খুবই এক্সাইটেড। আজ আমরা আমাদের ছোট তারকাদের জন্য একটা বিশেষ সম্মান ঘোষণা করছি। আজ অনুমেধা এবং ভম্বলকে সম্মান জানাবো আমরা, ওদের সম্মানিত করব প্রিয় ছোট সদস্য। কিন্তু শুধু অনুমেঘা ভম্বল নয় আমিতা, আর কে সঙ্গে রয়েছে কুসুম থেকে ঘন্টু, কুসুম থেকে ঘন্টু কোথায়, আমাদের দাদামণি থেকে বেবি কালিমা, দেবী কালিমা, আর আনন্দী ধারাবাহিক থেকে উমা। উমা। চলো সবাই চলে এসো আস্তে আস্তে। পরিণীতার বসু পরিবারের সমস্ত সদস্যকে স্টেজে আসার অনুরোধ করছি। সোনার সংসার ঝিয়ের এই প্রোগ্রাম আমি প্রত্যেকবারেই থাকি, প্রত্যেকবারের মতন এবারও আমি এসেছি, থাকবো। এবং এই অনুষ্ঠানটা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ সবাই এই অনুষ্ঠানটা খুব এনজয় করে। প্রথম বছর আমার জি বাংলা সোনার সংসারে, আই এম ভেরি এক্সাইটেড। খুব আনন্দ হচ্ছে আমাদের পুরো জি বাংলার ফ্যামিলির সাথে এক জায়গায় হওয়া, দেখা হওয়া, এবং সারা বছর টেলিভিশনে সবাই একটা অসম্ভব পরিশ্রম করে, সে কলাকুশলীরা হোক বা আর্টিস্টরা হোক, সবাই হোক। খুব এক্সাইটেড কারণ 9 বছর পর আমি আবার জি বাংলা সোনার সংসারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি, সো গুড থিং, ভালো লাগছে। জি বাংলার সাথে আমাদের এখন যথাযথ শেষ হয়ে গেছে, বাট আই ফিল যে জি বাংলার সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা
আজীবন থেকে যাবে। এই তো 4 বছর, কিন্তু আরো দিন যাবে এবং এই জি বাংলার মানুষগুলোর সাথে আর জি বাংলার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে, আরো ভালো হবে এবং তোমাদের সবার সাথে। সোনা সংসার কি বলতো, এটা একটা আমাদের উৎসবের মতো। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এত আনন্দ মজা হয়, নমিনেশন থাকে। হ্যাঁ ভাই, এই কি হলো, আবার কি নতুন অশান্তি শুরু হলো বলুন তো? আপনি তো অ্যাওয়ার্ড পেলে খুশি তো? আবার এরকম তাহলে আমার পরিবারে কেউ কিছু পেয়েছে? জামাই পেয়েছে, মেয়ে পেয়েছে, আমার বউ পেয়েছে? ওই দেখো। পাইনি। না 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 না, আমি কোনো কথা শুনবো না। যতক্ষণ আমাদের সবাই অ্যাওয়ার্ড পাচ্ছে ততক্ষণ আমি এই বাথটবে শুয়ে থাকবো। আমার দোষ নেই, জামাই বলেছে। আমি এসবে জামাই বলে শ্বশুর জামাই মিলে একেবারে বিষে মানে পাত করতে টইটুম্বুর হয়ে গেছে। বাড়ি চলো, তোমাদের বিষ ছাড়বো। শোনা রাগ করে না, শোনা আমি একটা কথা বলছি। আবির আছে, আবির আছে, আমাদেরকে জোর করে বলা হয়েছে এগুলো। ওদেরকে বলে প্রিয় নায়িকার অ্যাওয়ার্ডটা আমি তোমায় পাই। আমার প্রিয় নায়িকা দরকার নেই, আমি খলনায়িকা হয়ে তোমার বুকের উপরে নাচবো। এই বয়সে টিপ বর্ষা পানি এমন জায়গায় টিপ করে তোরা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এরকম সে ঘুষ দিচ্ছে আমাকে। বুড়ো আড্ডা, আমরা এক্ষুনি ঘরে চলো। ওঠাবো তোমার চাম। আমি চিনি না, আমি চিনি না। আগে চল, দামড়ার মরু। না না, ওটা ফেলে চলে গেছেন বাথটবটা। প্রিয় খলনায়ক জুরি 2026, আমাদের দাদামণি ধারাবাহিক থেকে পার্থসারথী এবং জোয়ার ভাটা ধারাবাহিক থেকে দুর্জয়। এই প্রথম টেলিভিশনের অ্যাওয়ার্ড পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এবং সব থেকে আরো ইন্টারেস্টিং হচ্ছে সবটাই নির্দেশক হিসাবে। এবার আমি কৃতজ্ঞ এই কারণের জন্য আমাকে অভিনেতা হিসেবে যারা ভেবেছিলেন যে বিশেষ করে শ্রেয়সী, শিল্পী, পারমিতা এবং আমার পরিবার, আমার একটা পরিবার আছে, সেটা হচ্ছে নিনি চিনিস মামাস প্রোডাকশন। ওটা আমার পরিবার এবং 16 বছর ধরে সেটা আমি বয়ে বেড়াতে পারছি। এই স্বপ্ন পূরণ করতে আমায় যারা পাশে দাঁড়িয়েছিল, সাহায্য করেছিল, তারা হচ্ছে আমার মা বাবা। মা বাবা ছাড়া আমি স্বপ্নটা দেখার সাহসও করতে পারতাম না। তো এই অ্যাওয়ার্ডটা আমার মা বাবার জন্য এবং আমার ছেলের জন্য, অগ্নিদেব। সে আমার জন্য ভীষণই লাকি চরম বলে আমি মনে করি, কারণ এটা এই 16 বছরের জার্নিতে আমার প্রথম অ্যাওয়ার্ড, জি সোনা সংসার অ্যাওয়ার্ড ফার্স্ট টাইম আমি পেলাম। তো আমার ছেলের জন্য এবং আমার মা বাবাকে ডেডিকেট করতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জি বাংলাকে, আমার দায়িত্ব আরো অনেকটা বেড়ে গেল। আমার প্রথমবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে খুবই এক্সাইটেড লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা হবে আমি শিওর। খুব ভালো লাগছে, বছরে একবার সবার সাথে এরকমভাবে দেখা হয়। এমনি সময় দেখা হয় না, হয়তো শুটিংয়ের মাঝখানে কখনো দেখা হয়, কিন্তু এরকম একটা ইভেন্টে যেখানে গোটা পরিবার এক জায়গায় থাকে, সেখানে খুবই আনন্দের ব্যাপার আর বেশ মজা লাগে সবার সঙ্গে দেখা হয়। আমি খুব এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে। তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড, প্লাস আশা করা যায় সেটা তোমরা প্রে করো। থ্যাংক ইউ, খুবই এক্সাইটেড, খুবই খুশি। নিজের পরিবারে আবার এত বছর পর আবার ব্যাক করলাম, আর সাথে প্রিয় মানুষ, এত প্রিয় মানুষদের সাথে আবার একসঙ্গে দেখা হবে। চিরদিনই তুমি যে আমার থেকে মানসী এবং আনন্দী ধারাবাহিক থেকে তনুশ্রী। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার 10 বছর কাজ করার পর এটা আমার প্রথম অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এই অ্যাওয়ার্ডের যোগ্য মনে করার জন্য অফকোর্স শ্রীদাদি, কৃষাণুদা, থ্যাংক ইউ সো মাচ মল্লা চরিত্রে আমাকে আবার জন্য ভরসা করার জন্য আমার উপরে। অ্যান্ড অফকোর্স অডিয়েন্স, পরিণীতার অডিয়েন্স, যারা প্রত্যেক দিন 8টার সময় টিভি স্ক্রিনের ওদিকে বসে আমাদেরকে এত ভালোবাসা দেয়। আর সোনার সংসার ইজ হোম, জি বাংলা ইজ হোম। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি এখন দেখা
জন্য মুখিয়ে আছি। জি বাংলায় যতগুলো পরিবার আছে সবার কাছে খুব আনন্দের মুহূর্ত, কারণ এই দিনটাতে আমরা সবাই একত্রিত হই। আমার প্রথমবার খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। ওই মানে যেটা হয়, আজ সোনার সংসারে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার সংসারকে নিয়ে আজ আমি হাজির হয়েছি। সারা বছরই আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, তো এই দিনটা এলে যা হয় স্বীকৃতি পাওয়া যায় না, এটা ভীষণ আপনজনদের মাঝখানে ফিরে আসা, পরিবারের মাঝখানে ফিরে আসা। জি বাংলাতে আজকে সোনার সংসারে এসে প্রচন্ড ভালো লাগছে। আমার সাথে জি বাংলার সম্পর্ক হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি। প্রত্যেক বছর আমরা সবাই একসাথে এখানে আসি এবং যতগুলো সিরিয়াল হয় ততগুলো সিরিয়ালের এতজন লোকজন মিলে আনন্দ করি। হ্যাঁ, ফ্যামিলি চলে এসছে, সবাইকে নিয়ে চলে এসেছি সোনার সংসারে। ভীষণ ভীষণ এক্সাইটেড, প্রচুর নমিনেশনস রয়েছে, দেখা যাক কি হয়। মোস্ট ওয়াস্ট টিভি শো পরিণীতা। বেস্ট ওটিটি সিরিজ গণশত্রু। দ্য শাইনিং ডিভা অ্যাওয়ার্ড। বলছো ওটা অবভিয়াসলি একটা হ্যাপিনেস থেকে তো আসেই, খুশির জন্য। আর সেকেন্ড যে শাইনটা দেখা যাচ্ছে সেটা আমার চুলের শাইন, আর সেটার কারণ মানে সেটার ক্রেডিট কিন্তু পুরোপুরি যায় নতুন লরিয়াল প্যারিস গ্লাইকলিক গ্লস রেঞ্জকে। বেবি একটা না, দেখতে পাচ্ছ না, বেবিকে। জি বাংলা সোনার সংসার 2026-এর প্রিয় নায়ক, প্রিয় নায়ক পরিণীতা ধারাবাহিক থেকে রায়ান। 10 বছর বাদে ওকে বিয়ে করলাম, 12 বছর বাদে ওর হাত থেকে অ্যাওয়ার্ড পাবো, এটা সত্যি ভাবিনি। এরপরে হয়তো আমি শিওর আমি আরো অনেক অ্যাওয়ার্ড পাবো, বাট এই অ্যাওয়ার্ডটা will be the most special one. Thank you, thank you, thank you. How sweet, how Thank you, sweet. thank you. So, I mean, ওই কথাটা আজকে I feel it's one of those nights where I'm sure I'm visible. Thank you, mom. Thank you, মাম্মি জি। কি নেক্সট ইয়ারও পাবো? এত লোক করতে নেই, এটা যথেষ্ট। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে আর্য। থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অ্যাওয়ার্ড তো অনেক সময় পাওয়া যায়, অনেকেই দেয় পুরস্কার, হাতে তুলে দেয়, কিন্তু এই মানুষটা যে মানে চেয়েছিল আমি শিখি অভিনয়টা, কিন্তু তারপরে চাইনি যে আমি এটা নিয়ে এগোই, কিন্তু সেই মানুষটার হাত থেকে যখন এই স্বীকৃতিটা পাচ্ছি, এটাই মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে। মানে অন্য কেউ দিলে এই 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 ফিলিংসটা আসতো না। প্রথমে আমি বলি যে এটা নিয়ে আমার 5ম বর্ষ, 5 বছর সোনার সংসার। আমি প্রথম খুব লোভ হতো এই সেরা নায়িকা, সেরা সবকিছু সেরা জিনিসটার প্রতি। তারপরে আস্তে আস্তে সেরা শব্দটাকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি একদম মেন্টালি, যে না রাত্রিকা নিজের কাজটা ঠিক মতো করে দাও, বাদ বাকিটা কত সেরা আর কথা ভাবতে হবে না। থ্যাংক ইউ জি বাংলাকে। আমি একটা কথা এখানে বলতে চাই যে খেলাবাড়ির মিতুল থেকে শুরু করে মিঠি ঝরার রায় আর আজকে জোয়ারভাটার রুজি, একদিনও আমি বাড়িতে আরাত্রিকা হয়ে থাকতে পারিনি, এক একটা চরিত্র হয়ে থেকেছি মানুষের ঘরে ঘরে। তো এটা বিরাট বড় পাওয়া, এই আশাটা আমার উপর যে জি বাংলা রেখেছে এবং একের পর এক ধারাবাহিক এত সুন্দর সুন্দর চরিত্র উপহার দিয়েছে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। সোনার সংসারকে খুবই এক্সাইটেড। কুসুম পরিবারকে যারা যারা নমিনেশনে আছেন তারা প্রত্যেকেই ইকুয়ালি ট্যালেন্টেড, তো আমি আজকে ছুটি এখানে আনন্দ করব। আমি ভীষণভাবে এক্সাইটেড, তোমাদেরকে দেখেও এখানে খুব খুশি হলাম। পাশে যে মানুষটা সেটা হচ্ছে আমার পাপি, আমার বাবা। তো সোনার সংসার অ্যাওয়ার্ড 2026 কৌশিকী আর জুয়ের জীবনে প্রথমবার। কি হলো গান বাজাচ্ছে, অন্য মোট কোমরে ব্যথা, তারপরে আবার লাগলে ব্যাপারটা হবে কি করে? আরে বাবা কোমরে। কুসুম নিজে
অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছে তার মায়ের হাতে, এবং তার মায়ের কাছে প্রিয় মেয়ে তো সবসময় কুসুম। so much Acropolis Entertainment, স্নিগ্ধা আন্টি, সানি আঙ্কেল, পায়েল আন্টি, মৌসুমী আন্টি, রাহুল আঙ্কেল, সুভাষ আঙ্কেল, বাবাই আঙ্কেল এবং সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার টিমকে, কুসুম টিম, এটা শুধু আমার একার একদমই পাওয়া না, এটা আমাদের কুসুম পরিবারের অ্যাওয়ার্ড। প্রিয় ছেলে একজন নয় দুজন, কুসুম ধারাবাহিক গান এবং জোয়ার ভাটা থেকে ঋষি। থার্ড টাইম জি বাংলা সোনার সংসারে, অ্যান্ড এই ক্যাটাগরিতে আমাকে নির্বাচন করার জন্য থ্যাংক ইউ সো মাচ জি বাংলা। আর থ্যাংক ইউ সো মাচ জি বাংলা এবং অ্যাক্রোপলিসকে আমাকে আয়ুষ্মান চরিত্রে বাছার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ শিল্পী দি, থ্যাংক ইউ পারমিতা দি, থ্যাংক ইউ সুচন্দ্রা দি, থ্যাংক ইউ স্নিগ্ধা দি, থ্যাংক ইউ সানিদা, থ্যাংক ইউ রাহুল দা। বলছি জেঠিমা শোনো না, বলছি অ্যাওয়ার্ড তো সবে শুরু। তোমার মেয়ে যেমন তোমার মেয়ে বা পাড়ার মেয়ে, ও তো কারো বউ, বউটাও তো আছে ক্যাটাগরি। প্রিয় বৌমা আছে তো, তুমি শোনো না, তুমি তো কারো বউমা নাকি? বৌমা চলবে না। কি বলছিস? বলছি যে শোনো, বলছি যে বৌমাদের তো অনেক রকম কাজ থাকে, হ্যাঁ, বৌমারা একটা বেটি করি, আমাদের ঘরে বাসন মাজা, হ্যাঁ, কাপড় কাচা, মশারি কাজ করা। জি বাংলার প্রিয় বৌমা একজন নয়, এই ক্যাটাগরিতে দুজন অ্যাওয়ার্ড পেলেন। দুই আমার প্রিয় থেকে আসি, আর জোয়ার ভাটা থেকে কুচি। থ্যাংক ইউ সো মাচ। আর বাবা মা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। বাবা মাকেও আমি বাবা মার কাছে কৃতজ্ঞ যে এরকম একটা বাবা মা আমি পেয়েছি, এত সাপোর্টিভ বাবা মা। আর সব থেকে বড় কথা, থ্যাংক ইউ সো মাচ সৃজিত স্যার, কৃষাণু স্যার, সৌভিক দাস, শিল্পী ম্যাম ফর চুজিং মি অ্যাজ আরশি। আরশি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর সব থেকে বড় কথা, দর্শকদের অনেক ধন্যবাদ জানাতে চাই যে আরশিকে এতটা ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো 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 মাচ। প্রচণ্ড ভালোবাসা পাই এই যে চরিত্রটার জন্য, এবং থ্যাংক ইউ সো মাচ আমি প্রত্যেককে জানাতে চাই, জি বাংলার প্রত্যেকটা সদস্যকে, যে এই এত সুন্দর সুন্দর চরিত্রে প্রত্যেকবার আমাকে কাস্ট করার জন্য। এবং আমি সত্যি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ প্রত্যেকটা মানুষের কাছে, এবং আমার এন্টায়ার টিম, জোয়ার ভাটার বাবুদা, পুরো বাবুদা সহ সুশান্তদা, পুরো টিম, পারমিতা দি, শিল্পী দি, থ্যাংক ইউ। পুরো টিমকে, দাদামণি, এবং ধন্যবাদ জানাই শিল্পী ম্যাডাম, জন্মিতা ম্যাডাম, শ্রেয়সী এবং আরও বাকি যারা সবাই আছে, অমনা ম্যাডাম, কিন্তু সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর এই সুযোগ দেওয়ার জন্য। আর এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আমার তরফ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। পরিণীতা ধারাবাহিক থেকে রায়ান ও পারুল, একটা নয় আরো একটা আছে, এনি গেসেস? আরো একটা আছে, কে হতে পারে? For such an unusual casting, I would say, and very thankful যে যেভাবে শো আমাদের আনফোল্ড হলো, and যেভাবে এখনো we are doing pretty good, and special thanks to Shilpi Mitra, to Navonita Chakraborty, to Krishanu Ganguly, to সুন্দর গল্প, এত ভালো ডিরেকশন, ডিওপি, লাইটিং, it's a team effort. Purita for me is my team. I'm very sorry, but যারা এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সম্পর্কটাকে, তাদেরকে আমি সত্যি প্রণাম জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। এবং যেভাবে ডিরেক্টেড হয়, যেভাবে আমি আলাদা করে মেনশন করছি না, সবটাই বলে দিয়েছে। আর যারা সব সময় পাশে আছে, যারা পরিণীতাকে আমার ঘর বানিয়ে তুলেছে, তাদের জন্য এভরিওয়ান থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ সকলকে, দর্শকদেরকে, যারা জন্তু আর টিরপিনদের এই জুটিটাকে এত ভালোবাসা দিয়ে গেছে কন্টিনিউয়াসলি। আমরা অনেক ঝগড়া করি, কিন্তু তাও ভালোবেসে গেছে আমাদেরকে। না 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 না, এবার দর্শক ভালোবাসা দেখতে চায়। আমার বিনম্র প্রণাম, আমার আনত কৃতজ্ঞতা সকলকে যারা আমাদের এতখানি ভালোবাসা দিয়েছেন। এটা আমার প্রথম সোনার সংসার, প্রথমবারেই এতখানি ভালোবাসা আমি ভাবতেই পারি না। মানুষ
এমন করে আগলে নেবে, এমন করে জড়িয়ে থাকবে, একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন দর্শকরা। সঞ্জনা সাহা এবং দেবাঞ্জনা সাহা, 4th generation owners of আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। যখন জ্যোতিদা আমাদের নামটা বললো তখন মানে সেই আমার 2023 সাল 2023 থেকে হয়, তখনও এমন নিচে আসার আগে আমার হাত পা কাঁপতে কিরকম একটা মনে হতো, কি বলবো সেই জিনিসটা বুঝতে পারতাম না। তো আজকেও সেই সেম ফিলিংসই হচ্ছিল, সেটাই বলছিলাম সায়নকে। এনিওয়ে থ্যাংক ইউ, biggest thanks to you, thank you so much. ওয়েল থ্যাংক ইউ সো মাচ রিনাদি, থ্যাংক ইউ বলতেই হবে, কেন উনি ক্রিয়েট করেছেন এই জুড়িটাকে, এত সুন্দর গল্প লিখেছেন। থ্যাংক ইউ অর্কদা, দেবনীনাদি, পারমিতাদি, অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য হোল টিম অফ জি বাংলা, শিল্পীদি, নবনীতাদি, অদিতিদি, এভরিওয়ান। থ্যাংক ইউ যিশুদা, থ্যাংক ইউ আবিরদা, and thank you Shubhasiti. It was great seeing you after so long. And thank you. Thank you. আমি তো ফার্স্ট টাইম এইবার মানে এরকমভাবে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তোমার চারদিকে আমি যখন আসছিলাম দেখছিলাম যে এত সুন্দর সাজিয়েছে, হ্যাঁ এত সুন্দরভাবে মঞ্চ থেকে আরম্ভ করে এভরিথিং, প্রত্যেকটা জিনিস এত পারফেক্টলি অ্যারেঞ্জ করা হয়েছে, যার জন্য আমার খুব ভালো লাগে। বলার কথা অনেক কিছু রয়েছে, কিন্তু অত তো বলা যাবে না, এইটুকুই বলতে পারি। এতদিন ফিকশন করতাম, নন ফিকশন কতটা করতে পারবো বিশ্বাস ছিল মনে, কিন্তু আমি জানতাম না। কিন্তু যে জিনিসটা নিয়ে লড়তে নামলাম সেটা হলো রান্না বান্না, সেটা আমার ভীষণ প্রাণের জায়গা। আমি আমার পুরো টিমকে ধন্যবাদ জানাই। ঝড় তুলে দেওয়া জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী এটা অন বিহাফ অফ দ্য এন্টায়ার টিমের তরফ থেকে নেবো, কারণ যারা ক্যামেরা করে, যারা কোরিওগ্রাফার অক্লান্ত পরিশ্রম করে আমার মনে হয়, কারণ যে লেভেলের পারফরমেন্সেস, ডান্স পারফরমেন্সেস আমরা দেখি, এটা হয়তো পাচ্ছি আমি, আমার কো জাজেরাও পাবে। বাংলার গর্ব পদ্মশ্রী দি ওয়ান এন্ড অনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই মিষ্টি সংসারটাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। অনেস্টলি মানে এটা মানে পুরস্কার পাওয়া সেটা নিশ্চয়ই আমার নয়, আমাদের গর্ব। যেটা আমার সব থেকে ভালো লাগছে বলতে, যেদিনে আমার এটা অ্যানাউন্স হলো, পদ্মশ্রী অ্যানাউন্স হলো, সেদিনে আমি আমার বিজয়নগরের ভিড়ের জন্য আমি নবীনা সিনেমা হলে ছিলাম। চেষ্টা করবো আমার জীবনের শেষ দিন অবধি, যতদিন আমার জ্ঞান থাকবে, আমি সুস্থ থাকবো, একটাই জিনিস করে যেতে চাই, ক্যামেরার মাধ্যমে মানুষকে আনন্দ দিয়ে দিতে চাই, ক্যামেরা দিয়ে, ক্যামেরার ভেতর থেকে। কারণ ওইটুকুই আমি শিখেছি, এখনও শিখে যাই। আমি সবসময় বলি যে আমি স্টুডেন্ট অফ সিনেমা। মেয়েকে সব সামাজিক বাধা অতিক্রম করে ভালোবাসা ও সম্মানের সাথে বড় করে তোলার গল্প। এখন এই সংসারটা চলে না, সোনার সংসারে হ্যাঁ। আর আমি তো সোনাদা বলছি, ওই জন্য আমার প্রমোশন। হ্যাঁ সেটা করে নাও। শুনে যেটা মনে হলো, আনন্দী আসছে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আর পার্বতী আসছে পুরো জয়েন্ট ফ্যামিলি থেকে। আমাদের সবার ফ্যামিলি এখন মিলেমিশে এক হয়ে গেছে, দাদামণি আর আনন্দী। বেশ ভালো লাগছে। আমার ম্যাম ওখানে দাঁড়িয়ে আছে, নীলাঞ্জনাদি, ওদিকে মনোজিৎ দা, গোপাল দা, শুভ্রজ্যোতি দা, আমাদের রাইটার জ্যোতি দা, প্রিয়াঙ্কা দি। এবং থ্যাংক ইউ, আমার ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না নীলাঞ্জনা দিকে, মিনি চিনিজ মাম্মাস প্রোডাকশনের এন্টায়ার টিমকে,
আমার ডিরেক্টর গোপাল দা, আমার চিফ মনোজিৎ দা, আমার কো অ্যাক্টর্স প্রত্যেকে, আমার সব থেকে বড় শো আমার প্রণয় 2, যেখানে অনিমেষ দত্ত আছে, অর্থাৎ অপুদা যাকে আমরা বলি, শাশ্বত চট্টোপাধ্যায় পরিচালনায় আছে না রাজ চক্রবর্তী। আমাদের একটা ঘাঁটি হবে, এতটাই মানুষের মনে জায়গা করে নিয়েছিল, সবসময় বলছিল একটাই কথা, যেখানেই যেতাম সেখানে একটাই কথা বলতো যে এই যে ব্লাস্ট হয়ে গেল অনিমেষ দত্ত কি আর ফিরবে না, তো অনিমেষ দত্ত যদি ফেরে তো আমরা বললাম অনিমেষ দত্ত ফিরবে, কিন্তু কিভাবে ফিরবে, আদৌ অনিমেষ দত্ত কিভাবে ফিরছে এবং আদৌ সেই অনিমেষ দত্ত কিনা সেটাও আমাদের দেখার। আবার প্রলয় 2 আসছে 27th of February, স্ট্রিমিং হচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে সব। অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে, অসংখ্য ধন্যবাদ নিনিচিনিস মোহাম্মদ হাউসকে, আর ফ্যান যারা আমাদেরকে প্রতিনিয়ত এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম যখন আমাকে অফার করা হয়, সৃজিত দা আর কৃষ্ণু দা একটাই কথা বলেছিল যে এটা তোর জীবনে অন্যতম একটা চরিত্র হতে চলেছে, কারণ এই চরিত্রটা শুরু থেকেই তোকে একজন সুপারস্টার হিসেবে পোর্ট্রে করা হবে, আর ওটাই আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জিং ছিল। তো এই স্টেজে এসে হাতে অ্যাওয়ার্ডটা নিয়ে এবার সেই সমস্ত চরিত্রদের সম্মান জানানোর পালা। আমাদের পরের ক্যাটাগরি প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র। প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র পুরুষ 2026। মজার হয় আর অপ্রয়োজন হয়, সেই ফ্যামিলি হলো আমার জন্য জি বাংলা সারেগামাপা। আমার মনে হয় নট মিস্টেকেন, আমি যেদিকে কিছু করার ছিল না, আমি ফ্লাইটে আই ওয়াজ ক্যালকুলেটিং। প্যানেলের সকলের তরফ থেকে দর্শকদের এবং যারা জি বাংলা সারেগামাপা দেখেন তাদের কাছে একটাই অনুরোধ, আমাদের যারা কন্টেস্টেন্ট আছে তাদেরকে আশীর্বাদ করবেন। শোতে থাকাকালীন তো বটেই, কিন্তু শোয়ের বাইরেও জীবনের প্রত্যেক মঞ্চে যেন তারা অনেক 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 সাকসেসফুল এবং সার্থক সাংগীতিক অবদান রাখতে পারে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমাদের অ্যাঙ্কারিং আমি শুনছিলাম, অসাধারণ, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আমি এইটুকুই বলতে পারি যে আমাদের কলাকুশলী এবং শিল্পীরা একদিন এক জায়গায় আসে, একটা গেট টুগেদার হয়, এত সুন্দর একটা পরিবেশ, খাওয়া দাওয়া চলছে, ফাংশন চলছে, গান চলছে, এটা একটা হওয়া দরকার। কারণ সারা বছর আমরা টিআরপির জন্য লড়াই করি, প্রতিদিন আমাদের লড়াই চলে, আগামীকাল থেকে আবার সেই লড়াই শুরু হবে। কিন্তু একটা দিনে যে আমরা একটু ফ্রি মাইন্ডে এখানে থাকতে পারি, একটা সবাই এক জায়গায় এসে আনন্দ করতে পারি, এর জন্য আমি জি টিভিকে, নেটওয়ার্ককে অনেক অনেক আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। মোস্ট পপুলার টিভি ফেস জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে জগদ্ধাত্রী। বসে আছি গৌরী। This is very very special. এটা মানে বেস্ট ফিল্ম পাওয়াটা is really very special. জি বাংলা, জি বাংলা সোনার এবং জি বাংলা সিনেমা, জি5 সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং বহুরূপী শুধুমাত্র পর্দায় যে জনপ্রিয়তা অর্জন করেছে, তারপরেও যে জি5-এ যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে এবং জি বাংলা এবং জি বাংলা মানে জি বাংলা সিনেমার মধ্য দিয়ে, এটা একটা বিরাট বড় পাওয়া। জন্য সবসময় প্রে করি যে তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, আরো দারুণ 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 গান আমাদেরকে উপহার দাও, এবং তুমি যেমন মানুষ সেরকম পজিটিভিটি আর একটু ছড়িয়ে দাও। হ্যাঁ, এইটাই বলি যে সবসময় যেন ভালো কাজ তুমি করতে পারি, করবেই। আমি বাবা নই, আমাদের হরিপ্রসাদ মানে সঞ্জিতদার বিহাফে আমি অ্যাওয়ার্ডটা নিলাম জোয়ারপাড়ার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ জি বাংলা, থ্যাংক ইউ সো মাচ বয়হুড, সুশান্ত ক্রিয়েটার আমাদের, থ্যাংক ইউ সমস্ত দর্শকদের, থ্যাংক ইউ। প্রথমবার নমিনেশন পাওয়া এবং প্রথমবার অ্যাওয়ার্ড পাওয়া। বাবা বেঁচে থাকলে খুশি হতেন, বাবা মারা গেছেন 2019-এ,
উপর থেকে দেখছেন। হ্যাঁ, মানে অনেক প্রস্তুতির পরে আজকে আমরা মানে এই কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম জি বাংলা সোনার সংসার এবছরের অ্যাওয়ার্ড শো, এবং দারুণ জমজমভাবে হলো। তোমরা সবাই দেখেছো দারুণ সব পারফরমেন্সেস, আমাদের আর্টিস্টদের, জি বাংলা সব আর্টিস্টদের পারফরমেন্সেস, তার সাথে মজাদার স্কিট, শানুদা, অন্তরা, মধুমন্তী বাগচি, অন্তরা মিত্র, জিৎ গাঙ্গুলি, সবার গানের পারফরমেন্স আমরা দারুণ এনজয় করেছি। সব আমাদের দর্শক যারা ছিলেন, আর্টিস্ট আছে, তারা সব এনজয় করেছেন। এই প্রাপ্তিটা হচ্ছে প্রিয় বর, জুরিস চয়েস। তো সিরিয়ালে প্রমাণ করে দিলাম আমি সেরা বর। এবার আমার উইশ, আমি যদি বাস্তব জীবনে সেরা বরের অ্যাওয়ার্ডটা পাই তাহলে আমার খুব ভালো লাগে। বরটা তো ওরই, তার জন্য বরটা ওর কাছে। আর সম্পর্কটা যেহেতু সোনার, তাই সোনার সম্পর্কটা আমার, সেটাও ও পেয়েছে। যাই পেয়ে থাকি না কেন, দুজনেই পেয়েছি সোনার সম্পর্ক আর বর। একদম। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ভালো কাটিয়েছি, খুব জল চেষ্টা পেয়েছিলাম। পরিবারের সঙ্গে সত্যি কথা বলতে ওরকমভাবে কাটাতে পারিনি, কারণ হচ্ছে আমাদেরকে অন্য জায়গায় বসতে হয়েছিল। আমি কাটিয়েছি, আমি গিয়েছি। যা হয় ও পরিণীতা, মৌসুমী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবার জন্য। তোমরা সবাই আবেগ দিন আমাদের সাথে শুটিংয়ে দেখাই হয়, দেখো আফটার গোটা বছর পরিশ্রমের পরে ফাইনালি। এটা আমার ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে। ক্যাটাগরিতে ভিন্ন স্বাদের চরিত্র, তার জন্য আমি থ্যাঙ্কস জানাই জি বাংলার সবাইকে। ফার্স্ট অফ অল পুরো কুসুম টিমকে থ্যাংক ইউ জানাবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপন করে নেওয়ার জন্য। সোনার সম্পর্ক নামক একটি অ্যাওয়ার্ড এসেছে, খুব ভালো সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, প্রচুর লোকজনের সাথে আড্ডা হলো, যাদের সাথে নর্মালি দেখা হতো না। দেখে এবার বাড়ি ফিরছি। ফাইনালি যারা পেয়েছে তাদের জন্য খুব খুশি, কিন্তু নমিনেশন পেয়েছি এটা নিয়ে অনেক খুশি। প্রিয় বউ, আমার অ্যাকচুয়ালি স্টিকারটাতে একটা সমস্যা ছিল, উঠে গেছে, এইটাই দেখালাম। প্রিয় বউ, হ্যাঁ, সঙ্গে আমাকেও নিয়ে ফিরেছে। দর্শকও ফেরাইনি, সবাইকে ভালোবাসি। আর জি বাংলা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে তো প্রিয় বউ দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রিয় বউ, আরে কত শিখিয়ে একেই বলে পাল্টিবাজ। Best villain. সঞ্জুক্তা সেন। থ্যাংক ইউ। কতটা এক্সাইটেড বলো একটু শুনি। এক্সাইটমেন্ট তো ছিল, এখন তো মানে খুবই হ্যাপি, আরো হ্যাপি হচ্ছে কখন গিয়ে দেখাবো, যে মা বাবা গাড়িতে ওয়েট করছে। মা বাবা কতটা আনন্দ একটু শুনি। দারুণ না? মেয়ে হচ্ছে বেস্ট ভিলেন, ভাবা যায়? আমি জি বাংলা সোনার সংসারের সেরা খলনায়ক। হ্যাঁ, সেরা খলনায়ক এটা আমাদের দাদা বলির পার্থসারথী। একদম। একটু অ্যাওয়ার্ডটা ঘুরিয়ে। আমার নাম দেবেশ চট্টোপাধ্যায়। হ্যাঁ, আর আমার চরিত্রের নাম হচ্ছে পার্থসারথী রায়। কুসুম টিম থেকে আমরা অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, প্রিয় মেয়ে, প্রিয় ছেলে, প্রিয় শাশুড়ি, প্রিয় দেওর, প্রিয় খলনায়িকা, সুন্দর হয়ে জালে ফাঁসিয়ে এরকম ভাবে একটু ফাঁসায়। সো মাচ সকল দর্শকদেরকে জানাতে চাই, এভাবে আমাকে ভালোবাসা দিন, আর অন্যান্য যে চরিত্র করবো আগামী দিনে সেগুলো সমান ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন, তাহলে আরো বলবেন। এই অ্যাওয়ার্ডটা কিছু থ্যাংক ইউ সো মাচ সবাইকে। রান্নাঘর 1.5 বছর হয়ে গেল, শুটিং চলছে, মানুষের মনে পৌঁছে গেছে, তাদের জন্য আমার অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আমাকে আশীর্বাদ করার জন্য, আমার পাশে থাকার জন্য। এটা আমার সমস্ত দর্শকদের। একটা কথা আমি বলবো যে আজকে আমাদের দায়িত্বটা অন্য ছিল, সেটা হচ্ছে ওর প্রত্যেকবারই থাকে, আমার দায়িত্বটা ছিল যে মঞ্চের ওপর উঠে যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে পুরস্কার দেওয়া। হ্যাঁ, এটা তো প্রত্যেকবার সোনার সংসারের কাছ থেকে আমন্ত্রণ থাকে। কি হয়, সোনার সংসার এবং স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড একসাথে পড়ে যায় বলে আশা হয় না, তো এবার আসতে পেরে খুব ভালো লাগে। তো ভালো লাগছে আমার, ঠিক ছিল। কি বলবে কাকিমা? প্রিয় জামাই, মানে কি বলবো, বলারই কিছু থাকছে না। প্রতি বছর এরকম দিতে থাকলে আমি খুশি। তারপরে প্রত্যেকটা ভালো জামাই। বলে ভালো। ভালো জামাই। অ্যাওয়ার্ড তো দেখো মানুষ আমাকে দিচ্ছে, এই আমি মানে আজকে শুধু এই অনুষ্ঠানের কথা বলছি, যে অনুষ্ঠানের জন্য আমি আজকে পেয়েছি। জি বাংলা সারেগামাপা এত মানুষ দেখে, এত মানুষ ভালোবাসা জানিয়েছে,
দেশ বিদেশে মানুষের কাছ থেকে আমি এত মেসেজ পাই এখনো, তো ইটস আ ওয়ান্ডারফুল ফিলিংস। অনুষ্ঠানে আমি এসেছিলাম, আমাকে এক্ষুনি ফ্লাইট ধরতে হবে, সো মানে আমি সবসময় আসার চেষ্টা করি এবং ওরা খুব আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার পদ্মশ্রী পাওয়ার জন্য যারা আমাকে আজকে স্টেজে ডেকে ভেরি ইমোশনালি টাচ, তারা আমাকে সম্মান দিলেন এবং আমাদের জি বাংলার যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা এবং তার সঙ্গে ইনাদি সানুদা, গ্রেট মোমেন্ট, সত্যি কৃতজ্ঞ এবং সবাইকে আমার আন্তরিক নতুন সদস্যকে গিফট দেওয়া হয়েছে। আমার প্রথম কাজ নতুন সদস্যদের, গুড জেস্টার, আমার খুব ভালো লেগেছে। চাইবো যেটা অনেকবার আর নতুন সদস্য না পাই, কিন্তু জি সোনার সংসারে অনেক বছর যাতে আসতে। কেমন লাগে অ্যাওয়ার্ড পেয়ে? তুমি ঢোকার সময় মানে ভেতরে এন্ট্রির সময় খুব এক্সাইটেড ছিলে, এখন হাতে অ্যাওয়ার্ড। লাজু কি অ্যাওয়ার্ড পেয়েছে? লাজু আসলে লাজু নয়, অনুবন্তী অ্যাওয়ার্ড পেয়েছে। জুটি দর্শক না হলে আমরা এটা পেতামই না, দর্শক অনুবন্তীকে ভালো না বাসলে আমরা এটা পেতামই না। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। খুব, এটা প্রতি বছরই করি। এত সাজা সেজেছি, এখন এই সাজা বাবা, কেউ তো বললো ভালো লাগছে। আসল মানুষটা বলেছে, আসল মানুষটা বলেছে, ফটোটা পাঠিয়েছি তো, বলেছে মধুওয়ালা। খুব এনজয় করেছি, সবার পারফরমেন্স দেখলাম, শানুদার পারফরমেন্স দেখলাম ফার্স্টে, আমার লাইফে ফার্স্ট দেখা, হ্যাঁ আমার লাইফে ফার্স্ট লাইভ পারফরমেন্স দেখলাম, তারপরে আমাদের জিদ্দার দেখলাম। জি বাংলাকে তো ধন্যবাদ জানিয়েই এলাম, বুঝতেই পারছো এখন যাওয়ার পালা, ফেরার পালা। কিন্তু যাদেরকে ছাড়া নিশা কিছুই না, সেটা হচ্ছে ক্যামেরার ওপারের যারা রয়েছেন আমার দর্শক বন্ধু, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যারা নিশাকে ভিন্ন স্বাদের চরিত্র বানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। ভীষণ ভালো, খুব মজা করেছি, খুব নেচেছি, ভীষণ খাওয়া দাওয়া করেছি, ফুল টিম ছবি তুলে দারুণ এনজয় করেছি। আর আবার যেটা বলা, জি বাংলা আমাদের জন্য পরিবার, সেকেন্ড হোম। কোথাও গিয়ে আমার তো অবশ্যই লাস্ট ইয়ার আমার প্রথম ছিল, এই বছর আবার বড়োভাবে এবং এইভাবেই যেন চলতে থাকে আমাদের জার্নি। ভালো, এটার জন্য আমরা ওয়েট করেছিলাম। থ্যাঙ্কস টু জি বাংলা, থ্যাঙ্কস টু পরিণীতা, থ্যাঙ্কস টু আমাদের ডিরেক্টর কৃষানুদা, সৌভিক যে এত সুন্দর করে স্ক্রিপ্টটা লিখেছে, শ্রীজিতা, সবাইকে এবং আমার সমস্ত যে বন্ধুরা রয়েছে, আমার ভাইপো, ভাইজি, সবাইকে সবার জন্য। প্রিয় ছেলে, প্রিয় দেওর, প্রিয় মেয়ে, প্রিয় শাশুড়ি, সো এটা তোমাদের জন্য। অ্যাওয়ার্ডটা হচ্ছে প্রিয় যা জুরি অ্যাওয়ার্ড। মানে 17 বছর পর জি বাংলা আমার হাতেই সম্মান তুলে দিয়েছে। 17 বছর আগে মিরাকেলে উইনার ট্রফিটা পেয়েছিলাম, তো 17 বছর পরেও যেই ভালোবাসা একরকম অটুট আছে, ভালো লাগছে। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম পেলাম প্রিয় ছেলে জুরি অ্যাওয়ার্ড অ্যাজ আয়ুষ্মান, এবং এটা পুরোটাই সম্ভব হয়েছে তোমাদের সকলের ভালোবাসায়। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ, অ্যান্ড এইভাবেই তোমরা সবাই আয়ুষ্মান চরিত্রটাকে আরও ভালোবাসতে থাকো। ছুটি পেয়েছি আমরা, আমি পেয়েছি V5 প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র পুরুষ 2026 সোনার সংসার। খুব ভালো কাটালাম, মানে সবার সঙ্গে আবার দেখা হলো। আর এই বছরের একটা দিন তো আমরা সবাই আবার একসাথে হই, চাওয়া পাওয়া থাকে, কারোর না পাওয়ার দুঃখও থাকে, কিন্তু আবার সামনের বছর আবার লেগে পড়ে খাটতে, সেটাই চলবে এবং সারা জীবন চলাটা উচিত। প্রাপ্তির ঝুলিতে প্রিয় জুটি, কিন্তু আমার হিরো আমার অপর্ণা আর্য স্যার আজকে আসতে পারেননি কোনো কারণবশত, সেই জন্য আমি দুটোই নিয়ে যাচ্ছি। আমি ডেফিনেটলি আর্য স্যারের হাতে পৌঁছে দেবো এটা। একটু ঘুমতে হবে, এত সহস্র বুঝতে পারছি না। 1 2 3 4 5 6 আই গেস 13-14টা তো হবে। আমি দুটো অ্যাওয়ার্ড ধরে আছি, যেটার মধ্যে একটা মানে এই অ্যাওয়ার্ড প্রিয় খলনায়ক, তিনি আমাদের মধ্যে উপস্থিত নেই এখন, বাড়িতে ঘুমোচ্ছেন হয়তো, অরিন্দম দা, তার অ্যাওয়ার্ড এটা। খুব ভালো, ওনার অভিনয় খুব ভালো, ওয়েল ডিজার্ভ। অ্যান্ড এটা ওনার না, এটা আমি প্রিয় ছেলে, প্রিয় ছেলে। আবার একবার প্রিয় বৌমা পেয়েছি 3 বছর। আমি এত প্রিয় বৌমা পাচ্ছি, বাস্তবে প্রিয় বৌমা না, প্রিয় বৌমা। আর এইবারে এইটা পেয়েছি। থ্যাংক ইউ গো।
অ্যান্ড অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হলো, সরি। না না আমাদের হাতে কিছু ছিল না। তোমরাও তো কষ্ট করছো। সোশ্যাল মিডিয়া খুললেই করে নিতে তার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে রাত অবধি এতক্ষণ এখানে আসো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, খুব আনন্দ পেলাম, থ্যাংক ইউ। এটা তো দাদার জন্য ডেফিনেটলি, আর দাদার মিষ্টি প্যাকেট থেকে আমি একটা উঠাও করে দিয়েছে। হ্যাঁ, আর কংগ্রাচুলেশনস টু পরিণীতা। সারা বছরের পরিশ্রমের একটা তো ফল পেলে ভালোই লাগে। দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো ছাড়া সোনার সংসার আমার কাছে একটা বিরাট বড় অনুষ্ঠান। তো অভিজিৎ দা আমাকে নভেম্বরের এন্ডে বলেছিল, বিশ্বনাথ 22 ফেব্রুয়ারি মিটিংয়ের পরে। এবছর যেন আমি একটা অন্যরকম পাঠের সুযোগ পেলাম। আমি এ নিয়ে প্রায় 6-7 বছরই করছি একসঙ্গে অভিজিৎদার সঙ্গে, কিন্তু এবার একটা অসাধারণ স্ক্রিপ্ট, মানে এবারের আমার ভীষণ ভালো লাগা। মানে দুদিন আজকে একটা মানে একজনের ক্লান্তি কম, অনেকটা সারাদিন শুটিং, তারপরে অল দ্য বেস্ট। জি বাংলা সত্যি আমাদের সংসার, সবার সাথে আমরা একসাথেই সারা বছর থাকি। মানে এবছরের জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো আমার জীবনে যতগুলো অ্যাওয়ার্ড শো আমরা করেছি, জি বাংলা সোনার সংসার দ্য বেস্ট। দারুণ হয়েছে, দারুণ দুর্ধর্ষ পারফরমেন্সেস ছিল বিভিন্ন সিঙ্গারদের, আমাদের যারা জি বাংলা ধারাবাহিকের আর্টিস্ট আছে তাদের দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। আমরা খুব এনজয় করেছি, যেটা বিশ্বনাথের একটু আগে বললো, দারুণ দারুণ মজা স্কিটস ছিল, সেগুলো সবাই খুব এনজয় করে ওরা পারফর্ম করেছে। তো টোটাল সামগ্রিকভাবে যদি বলি, এই বছর 2026-এর জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো দ্য বেস্ট অ্যাওয়ার্ড শো, যেটা আপনারা দেখতে চলেছেন জি বাংলার পর্দায় মার্চ মাসে। খুব আনন্দ করেছি, খুব মজা হয়েছে, অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। আমাদের সব অ্যাওয়ার্ড আমাদের সবাই অ্যাওয়ার্ড পেয়েছে, পরিণীতা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের সেরা পরিবার, সেরা সেরা সংসার, সব সব পরিণীতা। আমাদের রুকু পেয়েছে, কি অ্যাওয়ার্ডটা? প্রিয় নন। বাহ। আর পুরো টিমকে কি বলবে? পুরো টিমকে বলবো, পুরো টিমের পুরো টিমই আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আমাদের যে কাজ, সেই কাজের যে আজকে পুরস্কার পেয়েছি, এটা আমরা আপ্লুত। খলনায়িকা আর একটা অ্যাওয়ার্ড তো আগে পেয়ে গেছিলাম, 3টে অ্যাওয়ার্ড নিয়ে আজকে বাড়ি ফিরতে, সব থেকে বড় আর ভারী অ্যাওয়ার্ড। দারুণ দারুণ দারুণ, মানে প্রিয় নায়ক কার হাত থেকে পেলাম, বউয়ের হাত থেকে অ্যাওয়ার্ড পেলাম, স্পেশাল আর কিছু হতে পারে না। এটা সত্যিই প্রাপ্তি। এটা সুরভির ফার্স্ট অ্যাওয়ার্ড, তো আই এম শিওর ওরও কিছু বলার আছে। না, কিছুই বলার নেই, মানে জি বাংলার সাথে প্রথম কাজ, তার জন্যই অ্যাওয়ার্ড খুব স্পেশাল। সত্যি প্রিয় খলনায়িকারও প্রিয় হয়, হ্যাঁ, তার মানে হয়, হ্যাঁ হয়। আর তুমি তোমার সংসারকে কি বললে? তুমি তোমার সংসার, তোমার সংসার, আমাদেরই সংসার, পরিণীতা সংসার। হ্যাঁ, আমরা আজকে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, দুবার একটা সেরা ধারাবাহিক আর একটা সেরা পরিবার, দুটোই পেয়েছি। খুব খুশি, মোস্ট ওয়াচ শো। ভালো লাগছে। একটা আপাতত হাতে রেখেছি, আরেকটা জুটি, যেটা আগেরবারও পেয়েছিলাম। এইবার একটা নতুন প্রাপ্তি, এটা জুটি, সরি, এটা জুটি আমার কাছে আছে। প্রিয় নায়িকাটা নতুন এবারে স্বীকৃতি পেয়েছি, আর সেটা সবটাই হয়েছে দর্শকদের ভালোবাসার জন্য। তোমরাও সাপোর্ট করেছো সবসময়, মা, ফ্যামিলি সবাই সাপোর্ট করেছে, আমাদের গোটা টিম। এই যে এই মানুষগুলো সবসময় পাশে থেকেছে, পিস্তা বলো, জি বাংলা সবাই পাশে থেকেছে, তাই আজ এই দিনটা দেখতে পাচ্ছি। আর একটা বছরের মধ্যে অনেকটা পরিণত হয়ে ওঠার চেষ্টা করেছি, আশা করবো আগামী দিনে আরও যেন ভালোভাবে কাজ করতে পারি। আশীর্বাদ করবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।